আজ শুক্রবার ঢাকা সদরঘাট থেকে যে সকল নৌযানগুলো তার নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে সেই নৌযানগুলো দেখানোর চেষ্টা করব এবং পাশাপাশি টাইম শিডিউলটি জানিয়ে দেব। রয়েছে ঢাকা বগা পটুয়াখালীর নৌযান এমভি সুন্দরবন 9। নৌযানটি সন্ধ্যা 7টা নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে। আর নৌযানটিকে পেয়ে যাবেন ঢাকার 2 নম্বর পন্টন থেকে, যেখানে সবসময় ঢাকা বগা পটুয়াখালীর নৌযানগুলো ছেড়ে যায় এখান থেকেই। পরবর্তী নৌযানগুলো রয়েছে বরিশালের, সেই নৌযানগুলো একটু দেখানোর চেষ্টা করব। এমভি সুন্দরবন 16 রয়েছে ঘাট প্লেজে। এদিকে দেখতে পাচ্ছি কুয়াকাটা রয়েছে, পাশাপাশি রয়েছে শুভরাজ 7 এবং পারাবত 11। আর তারপর রয়েছে প্রিন্স আওলাদ 10। নৌযানগুলো রয়েছে ঘাট প্লেজে, তবে নৌযানগুলো ট্রিপ নেই এই মুহূর্তে, অর্থাৎ পর্যায়ক্রমে রোটেশন হিসাবে যে কোনো 2টি নৌযান প্রতিদিন ছেড়ে যায় ঢাকা সদরঘাট থেকে। তো এই নৌযানগুলো পরবর্তী কোনো দিনে ছেড়ে যাবে। আর যেহেতু ঈদুল আজহা সামনে, আর এই সময়টাতে মোটামুটি যাত্রীর চাপ একটু কম থাকে, তবে কিছুদিন পর থেকে আবার নিয়মিত সবগুলো নৌযানের রোটেশন ভেঙে চলাচল করবে। আর যাত্রী সংখ্যা কম থাকার কারণে এখনও সবগুলো নৌযানই কিন্তু রোটেশনে রয়েছে। এদিকে রয়েছে আজকে এম খান 7 নৌযানটি, ঢাকা বরিশাল রুটের সর্বশেষ নৌযান। এটি আজকে লাস্ট ট্রিপে ছেড়ে যাবে। সুন্দরবন এম খান 7-এর আগে রয়েছে পারাবত 12। পারাবত 12 ছেড়ে যাবে ঢাকা থেকে সেকেন্ড ট্রিপে আজকে বরিশালের উদ্দেশ্যে, এবং রয়েছে ফার্স্ট ট্রিপে শুভরাজ 9। তো নৌযানগুলো ঢাকা থেকে রাত্র 9টা থেকে 9:30 এর মধ্যেই ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে। ঢাকা থেকে বরিশাল হয়ে ঝালকাঠির কোনো নৌযানই আজকে দেখা যাচ্ছে না ঘাট প্লেজে। ঢাকা বরিশাল ঝালকাঠি এবং ঢাকা হুলারহাট ভান্ডারিয়া 2টি রুটের নৌযানই বন্ধ রয়েছে, সম্ভবত আজকে নেই। আর রয়েছে ঢাকা থেকে নান্দিরবাজার বরিশাল, যেটি লোকাল বরিশাল বলা হয়, সেটি ছেড়ে যাবে রাত্র 8:30 সদরঘাটের 9 নম্বর পন্টন থেকে। কাউখালী তুষখালী ঘাটগুলো ধরবে নৌযানটি। তবে ঢাকা থেকে আজকে অভিযান 7 রয়েছে মুলাদির উদ্দেশ্যে রাত্র 8:30। সদরঘাট কিন্তু অনেকটাই ফাঁকা, অনেক রুটের নৌযানই কিন্তু সার্ভিস বন্ধ রেখেছে যাত্রী সংখ্যা কম থাকার কারণে। এদিকে দেখতে পাচ্ছি রাজহংস 8 রয়েছে। রাজহংস 8 ঢাকা থেকে সম্ভবত 9:40 ভাষাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ঢাকা বরগুনা সেই রুটের কোনো নৌযানই আজকে দেখতে পাচ্ছি না, কিন্তু বেতুয়া চরফেশনের যে নৌযানটি তার ট্রিপ 4 রয়েছে ঘাট প্লেজে, একটি নৌযান সম্ভবত ছেড়ে যাবে। আর ঠিক এখান থেকে পেয়ে যাবেন রাত্র 10টায় এবং রাত্র 11টায় ইলিশার উদ্দেশ্যে যে কোনো একটি নৌযান, কর্ণফুলী অথবা রাজারহাট বি সিরিজের যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন, অথবা প্রক্সি অন্য কোনো নৌযানও থাকতে পারে। তাশরিফ বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে নৌযানটি রাত্র 8টা থেকে 8:20 মধ্যেই ছেড়ে যাবে। এবং মনপুরা হাতিয়ার নৌযানটিকে দেখতে পাচ্ছি এমভি ফারহান 4।
পারহান চার ঢাকা থেকে 5:30 6টা নাগাদ, ঢাকা থেকে 5:30 থেকে 6টা এর মধ্যেই ঢাকা ছেড়ে যাবে। আর এদিকে রয়েছে আজকে ঢাকা থেকে কালাইয়ের কোনো নৌযানকে দেখতে পাচ্ছি না, কিন্তু বরিশাল চরমন্তাজের নৌযান রয়েছে, পূবালী নয়। এবং রয়েছে আজকে লালমোহনের উদ্দেশ্যে গ্লোরি অফ শ্রীনগর 7। আর চরমন্তাজের নৌযানটি ছেড়ে যাবে 6:45 আর গ্লোরি অফ শ্রীনগর 7 লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা 7:15। এদিকে রয়েছে মানিক 1 নৌযানটি ছেড়ে যাবে বোরহানউদ্দিনের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা 7:30 এবং রয়েছে জাকির সম্রাট 4 এটি ঘোষাহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা 6:30। এছাড়াও রয়েছে আজকে খেপুপাড়ার উদ্দেশ্যে MV ইয়াদ 7 সন্ধ্যা 6টা নাগাদ ছেড়ে যাবে নৌযানটি ঢাকা থেকে। আর যে চাঁদপুরের কোনো নৌযান সন্ধ্যা 6টায় কোনো নৌযানই নেই ঢাকা থেকে, সেদিকে আপনারা চাইলে MV ইয়াদ 7 আজকে খেপুপাড়া নৌযানটিতে যেতে পারেন সন্ধ্যা 6টায়। ঢাকা ইলিশা রুটের এই মুহূর্তে রয়েছে বিকাল 4টায় সম্ভবত MV কর্ণফুলী 9 এই নৌযানটি ছেড়ে যাবে আজকে। যদিও কর্ণফুলী 3 এই সময় চলাচল করে, আজকে MV কর্ণফুলী 9 ছেড়ে যাবে তার প্রক্সি টিপে। আর এছাড়া ইলিশার ভোলাখাঘাটের আজকে কিন্তু কোনো নৌযানই নেই ঢাকা সদরঘাটে। যদিও কর্ণফুলী 9 ভোলাখাঘাট রোডে চলাচল করে, আজকে ইলিশা যাবে কর্ণফুলী 3-এর প্রক্সি টিপে। এবং রয়েছে MV ঈগল 4 যেটি চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যাবে দুপুর 2:30। এবং পরবর্তী সিরিয়ালে রয়েছে 3:30 চাঁদপুর হয়ে ঈদগাহ ফেরিঘাট পর্যন্ত যাবে MV নিউ আল বোরাক। এবং নিউ আল বোরাকের পরে শিডিউল রয়েছে 4:30 সম্ভবত ঈগল 3 অথবা অন্য কোনো নৌযান ছেড়ে যাবে ঈগল সিরিজের। এবং রয়েছে 5:30 সোনারতরী সিরিজের সোনারতরী 3 অথবা অন্য কোনো নৌযান পেয়ে যাবেন। 6:30 পেয়ে যাবেন আজকে বগদাদিয়ার 8 এই নৌযানটিকে। এবং 7:45 জামাল 1 অথবা সোনারতরী 4 এই নৌযানটি পেয়ে যেতে পারেন আজকে। এছাড়াও রাত্র 12:30 পর্যন্ত প্রতি ঘন্টায় আপনারা পেয়ে যাবেন অন্যান্য নৌযানগুলোকে। ইলিশা রুটের নৌযানটি রয়েছে MV আশাজার 2 সকালে সম্ভবত 7:30 ইলিশা থেকে ছেড়ে ঢাকায় আসলো। এবং ঢাকা থেকে রাত্র 11টার ট্রিপ রয়েছে নৌযানটির ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্যে। আর রয়েছে ঈগল 9 যেটি ঈদগাহ ফেরিঘাট থেকে ঢাকায় আসলো। আর এই নৌযানটি সম্ভবত ঢাকা থেকে সন্ধ্যার যে কোনো একটা টাইমে ছেড়ে যাবে। এই ছিল ঢাকা সদরঘাট থেকে আজকের টাইম শিডিউলটি লঞ্চ চলাচলে। তো এছাড়াও লঞ্চ চলাচল বিষয়ক যদি কোনো তথ্য জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং অথবা সরাসরি মেসেজ করবেন, আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।